ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো টপিক্যাল GC-6717 এই মডেলের যে ভার্টিক্যাল সুইং মেশিন আছে, এই ভার্টিক্যাল সুইং মেশিনের মুভিং নাইফ বার এবং মুভিং নাইফের যে বারের যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টগুলো কীভাবে সেট আপ করবেন। সাধারণত যে সিঙ্গেল নিডেল লকস্টিচ সুইং মেশিনের মুভিং নাইফের বার সেট আপ করা খুবই ইজি, কিন্তু এই টপিক্যালের মুভিং নাইফের বারটা কিন্তু সেট আপ করা খুবই ক্রিটিক্যাল। তাই এই মুভিং নাইফের বারের যে অ্যাটাচমেন্ট এটাই সম্পূর্ণ আলাদা। এখানে যদি একটু 19-20 হয় তাহলে আমরা এই টপিক্যাল সুইং মেশিনের কখনোই আমরা নাইফের যে অটো ট্রিমিং সেটা করাতে পারবো না। তাই এই মুভিং নাইফের যে বার সহ বারের যে অ্যাটাচমেন্ট সেগুলো আপনারা কীভাবে পারফেক্টভাবে সেট আপ করবেন এবং টাইমিং করবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন এবং জেনে নিন কীভাবে ভার্টিক্যাল সুইং মেশিনের মুভিং নাইফের বার সহ অ্যাটাচমেন্ট সেট আপ করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা ফিরতেছি ছোট্ট একটি এন্ট্রির পর, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। কেননা এই টপিক্যাল মেশিনের যে মুভিং নাইফের বার এবং অ্যাটাচমেন্ট এটা খুবই ক্রিটিক্যাল একটি মেশিন। এটা সাধারণত সিঙ্গেল নিডেল লকস্টিচ সুইং মেশিনের মতো আমরা এটাকে সেট আপ করে দিলে হয় না। এখানে অনেক কাজ আছে। এখানে একটু 19-20 হলে আমাদের ট্রিমিং করবে না এবং আমাদের মুভিং নাইফটা একইভাবে কাজ করবে না, জাম হয়ে যাবে। তো আমাদের এই মেশিনটা অটোমেটিকলি জাম হয়ে যাওয়ার কারণে আমরা এই মুভিং নাইফের বারটা বাইর করেছি এবং এই মুভিং নাইফের বারের যেখানে জাম ছিল সেটাকে আমরা ওয়াশ করে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো এটা সেট আপ কীভাবে করবেন। আসলে সাধারণত এই মেশিনগুলো মুভিং নাইফের বার বাইর করা খুবই ইজি, সবাই পারবেন, কিন্তু সেট আপ করার ক্ষেত্রে আপনাদের অনেকগুলো জিনিস যেগুলো লক্ষ্য করতে হয় সেগুলো আপনাদের জেনে রাখা দরকার। তাই আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা মুভিং নাইফের যে হোল্ডারটি আছে, এই মুভিং নাইফের হোল্ডারের মধ্যে আমরা মুভিং নাইফের বারটি ভিতর দিকে ঢুকিয়ে দেব। তবে সে আমাদেরকে খেয়াল রাখতে হবে বারের যেই পাশ মোটা অংশ সেই পাশ আমাদের লেফট সাইডে থাকবে এবং চিকন অংশ রাইট সাইডে থাকবে। বারের প্রথম মাথায় আমাদের একটি রাবার দিতে হবে, যেখানে আমরা স্প্রিংটি লাগিয়ে রাখবো। রাবার দেওয়ার পর এখানে আমাদের যেই সোলোনাইটের যে ক্যামের সাথে যে অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্টটা আমরা আপনাদেরকে দেখালাম যে আপনারা এটা কীভাবে বসাবেন। এখানে যে আংটাটি আছে সেই আংটার সাথে এটাকে বসিয়ে এখানে ক্যামের সাথে যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টের মধ্যে কিন্তু দুটি রিং আছে বা বল আছে। একটি বল আমাদের ক্যামের ডান পাশে থাকবে, আরেকটি বল আমাদের লেফট সাইডে থাকবে। তবে সেই ক্ষেত্রে লেফট সাইডের যে বলটি, সেই বলটি অবশ্যই আমাদেরকে মেশিনের উপরের দিকে থাকবে এবং এই অ্যাটাচমেন্টের যেই দুটি স্ক্রু, এই দুটি স্ক্রু কিন্তু আমাদের সরাসরি সামনের দিকে থাকবে। এবং আমরা এই বারটি আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকিয়ে নিব এবং অ্যাটাচমেন্টের যে মাঝখান দিয়ে যেই গ্যাপটা আছে, এই গ্যাপ দিয়ে কিন্তু আমাদের বারটা ভিতর দিকে যেতে হবে। আর অ্যাটাচমেন্টের লেফট সাইডে আমরা যে স্প্রিংটি ব্যবহার করেছি সেই স্প্রিংটি সম্পূর্ণ সোজা থাকতে হবে। তো আমরা অ্যাটাচমেন্টের মাঝখান দিয়ে যে মুভিং নাইফের বারটি আছে সেই বারটি আমরা ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং বারের মধ্যে কিন্তু মার্ক চিহ্ন আছে, কয়েকটা মার্ক আছে। সেই প্রত্যেকটা মার্ক কিন্তু আমাদের সামনের দিকে, একদম বরাবর সামনের দিকে থাকতে হবে। যদি মার্কগুলো আমাদের সামনের দিকে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এটাকে সেট আপ করতে পারবো না। এবং মুভিং নাইফের যে হোল্ডারটি, এই হোল্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং নাইফের যেই হোল্ডার, এই হোল্ডারে কিন্তু আমাদের বারের সাথে কিন্তু এখানে একটি সাইজ দেওয়া আছে। আমি শুরুতেই বলেছিলাম যে বারের যে মোটা অংশটি সেটি আমাদের লেফট সাইডে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মার্ক মিলে যাবে এবং মুভিং নাইফের যে বার, সেই বারটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো এখানে মুভিং নাইফের যে হোল্ডার, এই হোল্ডারটি কোনোভাবে ক্রস রাখা যাবে না বা টাল রাখা যাবে না। টাল রাখলে আমাদের বারটি জাম হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ সোজাসুজি রেখে একদম বারটাকে একদম ভিতর দিকে ঢুকিয়ে দেব। ভিতর দিকে ঢুকিয়ে দেওয়ার পর আপনাদের দেখানোর সুবিধার্থে আপনাদেরকে আমি বারের যে মার্কগুলো আছে প্রত্যেকটা মার্ক আপনাদেরকে দেখাচ্ছি। এই মার্কগুলো আমাদের সোজাসুজি মেশিনের সামনের অংশের দিকে থাকবে, যেহেতু আমাদের এখানে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো আমাদের মার্কের মধ্যে পড়বে। তো আমরা স্ক্রুগুলো হালকাভাবে টাইট করব, কেননা এখানে একটি টাইমিং আছে, সেই টাইমিংটা করব। এই জন্য আমরা হালকা টাইট করে নিলাম। টাইট করার পর এখন আমাদেরকে যে রাইট সাইডের যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তো এখানে আমাদের বারটি ফ্রি আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে এবং আমাদের বারটি সম্পূর্ণ রাইট সাইডের দিকে যেতে হবে। যেখানে
আমাদের বারের যেই মোটা অংশটা সেই মোটা অংশটা আমাদের মেশিনের যেই মাঝখানে যেই ওয়ালটা আছে সেই ওয়াল পর্যন্ত অর্থাৎ একদম ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপরে এখানে একটি কলার আছে, সেই কলারটি আমরা বসিয়ে দেব। এখানে এই কলারটি হলো আমাদের মুভিং নাইফটা যখন বাড়ি মারবে এখানে কিন্তু একটি রাবার আছে, সেই রাবারের মধ্যে কিন্তু এসে বাড়িটা লাগবে। তো এখানে এই কলারটি এই স্ক্রুটা আমাদের সামনের দিকে থাকবে এবং কলারের যে পিছনের যে টাল যেটা সেটা আমাদের ভিতরের দিকে থাকবে। এখন এখানে আমাদের যে স্প্রিংটা ব্যবহার করতে হবে, এই স্প্রিংটা লাগানোর ক্ষেত্রে অনেকে ভুল করে। সেটা হলো আমাদের স্প্রিংয়ের যে বড় সাইডটা, সেই বড় সাইডটা আমাদেরকে রাইট সাইডে থাকবে এবং কি মেশিনের যে বডির সাথে থাকবে, আর লেফট সাইডটা আমাদের যে কলারের যে অ্যাঙ্গেল সেই কলারের অ্যাঙ্গেলের সাথে আটকাতে হবে। তো আমরা এই স্প্রিংটা কলারের সাথে আটকে নিলাম এবং আমাদের স্প্রিংয়ের যে রাইট সাইডে যে বড় অংশটা আছে সে বড় অংশটা আমাদের কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে তারপর স্প্রিংয়ের ফেসাটা দিতে হবে। তো অডিয়েন্স, আমি এখন স্প্রিংটা ভিতরে কলার সাথে বসিয়ে দিলাম। এখন আমাদের স্প্রিংয়ের যে বড় অংশটা সেই অংশটা আমরা হালকা ব্যাকা করে মেশিনের উপরের সাইড দিয়ে ঘুরিয়ে আমরা নিচের দিকে বসিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রিংটা একুরেটভাবে ফেসার হয়ে থাকবে। এখন আমরা যে রাইট সাইডে যে একটি বুশ, যাতে আমাদের স্প্রিংটা বাইরে হয়ে না যায়, সেই বুশটা আমরা বসিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এই মেশিনের মুভিং নাইফের বারটা আমরা লাগিয়ে নিলাম। এখন আমাদের বিষয় হলো এখানে যে সেটআপগুলো আছে সেই সেটআপগুলো কীভাবে রাখবেন, এমনকি কোন মেজারমেন্টে থাকলে আমাদের এই মুভিং নাইফটা একুরেটভাবে কাজ করবে এবং মুভিং নাইফ কতটুকু সামনে যাবে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের কলার শেপের যেই বুশটা, সেই বুশটা কিন্তু একদম বডির সাথে লেগে থাকা যাবে না, কারণ যদি বডির সাথে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মুভিং নাইফটা বারটা কিন্তু হালকা খেলে ভিতরে যে লেফট এবং রাইট সাইডে যে আপডাউনটা, সেই আপডাউনটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মুভিং নাইফটা কিন্তু মোটেই বাড়ি দেবে না। তাই এখানে আমাদেরকে 1 থেকে 1.5 mm গ্যাপ রেখে তারপরে স্ক্রুটা হালকা টাইট রাখতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন বুশের স্ক্রুগুলো রাইট সাইডের স্ক্রুগুলো টাইট দিলাম। এখন আপনাদেরকে দেখাবো যে এটার সেটিংটা কিভাবে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাটাচমেন্টের মেইন যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে লুজ হয়ে আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই স্ক্রুগুলো হালকা লুজ দিতে হবে, লুজ দিয়ে আমাদের ক্যামের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভার্টিক্যাল সুইং মেশিনের ক্যাম টাইমিং করতে হলে কিভাবে করবেন সেটাই দেখাবো। তো ক্যাম টাইমিং আজকে দেখাবো না, শুধুমাত্র আমরা মুভিং নাইফের যে বারের অ্যাটাচমেন্টটা দেখাবো। আর ক্যাম টাইমিং দেখতে হলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে এই টপিক্যাল যেই ক্যাম টাইমিং আছে সোলোনাইটের, সেই ক্যাম টাইমিংটা কীভাবে করবেন আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। সেটার লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। কেননা এই টপিক্যাল মেশিনের ক্যাম টাইমিং এবং মুভিং নাইফের যে বার অ্যাটাচমেন্ট এগুলো খুবই একটু ঝামেলা টাইপের, এগুলো একবার খুললে অনেক লাইনে আনতে অনেক সময় লেগে যায়। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখন এই লেফট সাইড থেকে আমরা বারটাকে সম্পূর্ণ ভিতর দিকে ধাক্কা দিয়ে রাখবো এবং যেই অ্যাটাচমেন্টটা আছে সেই অ্যাটাচমেন্টের স্ক্রুটাকে আমরা যে ক্যামের যে এই শেপটা আছে সেই শেপের এখানে যে আমরা পিনটা গেছে সেই পিনটা কিন্তু আমাদের এখানে 1 থেকে 1.5 mm গ্যাপ রেখে আমরা এই স্ক্রুটা টাইট করব। টাইট করার পর আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখব যে আমাদের এই পিনের সাথে ক্যামের সাথে কোনো সংঘর্ষ হয় কিনা বা টাচ হয় কিনা। এখন আমরা যেটা করব, এই মুভিং নাইফের যে সোলোনাইট, এই সোলোনাইটটাকে কিন্তু আমরা হাত দিয়ে টেস্ট করে দেখব যে আমাদের মুভিং নাইফটা কতটুকু যায় এবং কতটুকু ঘুরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুভিং নাইফের বারটা কিন্তু হালকা আপ ডাউন করতেছে। তো সেটাকে আমরা এত বেশি আপ ডাউন করাবো না, 1 থেকে 1.5 mm জাস্ট আমরা একটু লুজ রাখবো, যাতে মুভিং নাইফটা ঘুরতে যাতে সুবিধা হয়, মানে ইজি থাকে। একদম যদি মেশিনের সাথে যদি আমরা কলারটা টাইট করে রাখি তাহলে এই মুভিং নাইফটা কিন্তু জাম হয়ে থাকবে, ঘুরতে কষ্ট হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সোলোনাইট যখন কাজ করতেছে তখন আমাদের মুভিং নাইফটা বাড়ি মারতেছে। এখন আমাদের মুভিং নাইফের যে স্ক্রুটা সেটা কিন্তু সম্পূর্ণ লুজ করা আছে, আমরা এখানে হালকাভাবে একটু টাইট করে রাখলাম, যেহেতু এখানে একটা টাইমিং আছে। তো আমরা এখন হাত দিয়ে ম্যানুয়ালি এই মুভিং নাইফের টাইমিংটা করব। এখন আমরা সোলোনাইটের যেই অ্যাটাচমেন্টটা আছে সেটাকে আমরা যখন ভিতর দিকে চাপ দিয়ে ধরে পুলিটা ঘুরাচ্ছি তখন কিন্তু আমাদের এই মুভিং নাইফের পিনটা কিন্তু আমাদের ক্যামের ভিতর দিকে ঢুকে যাচ্ছে এবং ক্যামের যে শেপটা আছে এই অ্যাঙ্গেল শেপের মধ্যে ঘুরে কিন্তু আমাদের মুভিং নাইফটা সামনের দিকে আসতেছে। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই এই মেশিনটির মুভিং নাইফটা কতটুকু সামনে আসতেছে, আমাদের ফিক্সড নাইফের সাথে আমাদের অ্যাটাচড হয়েছে কিনা সেটা দেখাবো। তো মুভিং নাইফের সোলোনাইটটা চাপ দিয়ে ধরে আমাদের মেশিনের পুলিটা ঘোরাতে হবে। ঘোরানোর পর এখন আমরা দেখবো যে আমাদের মুভিং নাইফটা ফিক্সড নাইফের সমান আসছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাস্ট মুভিং নাইফের যেই
আইটা আছে যেখানে আমার সুতাটা কাটবে সেই পর্যন্ত যাচ্ছে। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি আরেকটু বাড়াবো। তো মুভিং নাইফের হোল্ডারটা লুজ দিয়ে আরেকটু সামনের দিকে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে মুভিং নাইফটা আরেকটু সামনের দিকে আসবে। তো এখানে এই স্ক্রুটি আমি শক্তভাবে টাইট করে দিলাম এবং হাত দিয়ে ঘুরিয়ে দেখবো যে আমাদের মেশিনের মুভিং নাইফটা সম্পূর্ণ ফ্রি আছে কিনা। ফ্রি হওয়ার পর এখন আমরা মুভিং নাইফের সোলোনাটটা আবার হাত দিয়ে চাপ দিয়ে ধরবো এবং মেশিনের পুলিটাকে ঘুরাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুভিং নাইফটা আরেকটু সামনের দিকে আসছে। তো আরেকটা কথা বলে রাখি, এই মুভিং নাইফের মাথায় কিন্তু একটি মার্ক আছে, আপনারা চাইলে সেই মার্কটাও ফলো করতে পারেন। কেননা মুভিং নাইফের যে আইটা আছে যেখানে সুতাটা কাটে তার থেকে আরেকটু সামনে একটি ছোট্ট একটি ওয়াটার মার্ক আছে, যে মার্ক পর্যন্ত আমাদের মুভিং নাইফটা আসতে হবে। তো সে পর্যন্ত আমাদের নিলে মোটামুটি আমাদের সুতাটা কাটবে, এবং কি ফিক্সড নাইফের চাইতে মুভিং নাইফের যে আইটা সে আইটা পার হইলেই আমাদের মেশিনের সুতাটা কাটবে এবং কি অটো ট্রিমিংটা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুভিং নাইফে এগ্রুটভাবে কাজ করতেছে এবং কোনো জাম হচ্ছে না, বা এটা যখন মুভিং নাইফে কাজ করে তখন কিন্তু রিটার্ন চলে যাচ্ছে। আমাদের প্রথমে যে সমস্যাটা ছিল, এই মুভিং নাইফের পার্টটা জাম হয়ে যাওয়ার কারণে মুভিং নাইফটা বাড়ি মারতো ঠিকই, কিন্তু পিছনে আর ব্যাগে যেত না। এখন কিন্তু আমাদের সামনেও আসতেছে এবং মুভিং নাইফটা এগ্রুট পজিশনে এসে আবার পিছন দিকে রিটার্ন যাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ম্যানুয়ালি এইটাকে চেক করে দেখলাম যে আমাদের মুভিং নাইফটা এগ্রুটভাবে কাজ করতেছে। তো আপনারা এই মেশিনের যদি ক্যাম টাইমিং করতে হয় অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, অথবা এই ভিডিওর লাস্টে যেই আই কার্ড বা ইন কার্ড সেখানে আপনারা পেয়ে যাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।